ভাবছি কিভাবে বলি। কি বলবো বলো না। কি করে বলি? আরে মুখ দিয়ে বলো না। আসলে আমি প্রেগনেন্ট। এত অল্প বয়সে বিয়ে করে আবার এই অবস্থা। আমাদের বিয়ে হয়নি। প্রেমিকা প্রেমিকা আমার সাধের প্রেমিকা, আমার সাধের প্রেমিকা। কিরিং কিরিং বুকের ভিতর ঘন্টা আমার বাজে রে, মনটা আমার সকাল বিকাল পাগল হয়ে নাচে রে। কিরিং 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 তোমার চোখের মিষ্টি জাদু হৃদয় জুড়ে সাজে রে, মনটা আমার সকাল বিকাল পাগল হয়ে নাচে রে। কিরিং 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 কিরিং। এই চিঠিটা দিয়েছিস? চিঠি না, দেওয়া হয়নি। এখনো দিতে পারিসনি? 3 দিন হলো চিঠিটা হারিয়ে গেছে। 1 মাস ধরে চিঠিটা ঘুরিয়ে বেড়াচ্ছিস, এখনো দিতে পারলিনি। আবার কবে দিবি? দিব আর একটু সাহস হোক। তোর সাহস জীবনে হবে না। দেখ দেখ, তাকাইছি তোর দিকে। কই তাকাইছে? চিঠি হারিয়ে গেছে বলে ফাজলামো করছিস? তলে তলে চিঠি দেওয়া হয়ে গেছে। আরে না রে, ওর সামনে গেলে আমার হাঁটু কাঁপে। ভালোবাসার কথা বলবো কি করে? শালা তোর দ্বারা কিচ্ছু হবে না। কি ব্যাপার, তোমরা গল্প করছো কেন? কই স্যার, লিখছে তো। কই দেখাও তো কি লিখলা। এই তো লিখেছে স্যার। এই নোটসটা দেখা দেখি তোমার খাতায়। স্যার লেখা হয়নি। বাপ মা তোমাদেরকে এখানে পড়তে পাঠায় আর তোমরা এখানে এসে ফাজলামি করো। সরি স্যার। ওসব সরিটরি কিছু শুনবো না, যাও মেয়েদের দিকে গিয়ে বসো, এটাই তোমার শাস্তি। স্যার এবার লিখবো। যাও বলছি। যা যা, শালা বসান দিলি। কি হলো, প্রবলেম হচ্ছে? না না না। রোহন, স্যার এই ধর ধর, তোল তোল। এই সরা না, ঠান্ডা লাগছে। বড় 10 টাকা লিয়েছে। শালার একটুও সাহস নাই। স্যারে অত সুন্দর সুযোগ দিয়ে পাশে বসিয়ে দিল, গায়ে হাত দিল, আর অমনি উল্টে পড়ে গেল। শালা তুই তো মেয়ে ছেলের থেকে অধম। উল্টো পাল্টা বকিস নি। শালা পুরুষ নামেই কলঙ্ক। ওই দেখ তোর হার্ট অ্যাটাক আসছে। টাচ করে না, আবার কারেন্ট হয়ে যাবে। তোমার এখন শরীর ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। তোমার সাথে কিছু কথা আছে, পার্সোনাল। পার্সোনাল? বলো। ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। জীবনে তোর বুদ্ধি হবে না। অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি কিভাবে বলি। কি বলবো বলো না। আমিও ভাবছিলাম একটা কথা বলবো। তোমারটা পরে শুনবো, আমারটা আগে শুনো। আসলে না, আমি তুমি তুমি তারপর কি করে বলি? আরে মুখ দিয়ে বলো না।
আসলে আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কিভাবে? কার সাথে? কবে? কি সব বলতে লাগলা? সরি, প্রেগনেন্ট? বিয়ে কবে হলো তোমার? বিয়ে হয়নি, এটাই তো প্রবলেম। হ্যাঁ, বিয়ে হয়নি? এমনি? মানুষের ছোটখাটো ভুল তো হতেই পারে। এটা ছোটখাটো? দেখলা, তুমি আমাকে জাজ করতে লাগলা। জানতাম যার সামনে বলবো সে এরকম করবে। থাকো, এখন আমার রাস্তা আমাকেই দেখে নিতে হবে। এই শোনো শোনো, বলো। এসব কথা তুমি কেন আমাকে বললা? তোমাকে আমি বিশ্বাস করে বললাম তোমার কাছ থেকে আমি হেল্প চাই। আমি কি করে হেল্প করব? তোমার হারানো চিঠিটা আমি পেয়েছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই ভাবলাম তুমি যদি আমাকে হেল্প করো। কি হেল্প? আমার এখনো ডাক্তার দেখানো হয়নি, শরীরটা খারাপ করছে। তুমি আমাকে ডাক্তার দেখাবা না? হ্যাঁ, দেখাবো। রাগ করলা? না না, রাগ করবো কেন? ছোটখাটো বিষয়। ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, তোমাকে আমি হেল্প করব। সত্যি? এখন তোমার শরীর ঠিক আছে? ঠিক কি করে থাকবে? ঠিক আছে, তাহলে তোমাকে বিকালে ডাক্তারখানায় নিয়ে যাবো। তাই হবে, বিকেলে তাহলে দেখা হচ্ছে। আরে সাব্বাস, ভালোই তো গল্প করছিলি। আর গল্প? দূর থেকে তো দেখলাম খুব ভালোবাসার কথা বলছিলি। কি করে বুঝলি? তোর ঠুট লড়ানো দেখি। মৌসুমী তো তোকে বলছিল মৌসুমী তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, বিশাল ভালোবাসে, ওই বলি গেল। বিকালে দেখা করছি। একদিনে এত কিছু ভাই, তোকে আমরা কি ভাবতাম, আর তুই তো একটা জিনিস। এই বকিস নি তো, সর আমার সামনে থেকে। মৌসুমী খাতুন। চলো, ডাকছে। নাম? মৌসুমী খাতুন। বয়স? 17। আচ্ছা, কি সমস্যা দেখাবেন? প্রেগনেন্ট। এত অল্প বয়সে? এটা হাজবেন্ড নাকি? আপনার কোনো হুঁশ বুদ্ধি নাই? এত অল্প বয়সে বিয়ে করে আবার এই অবস্থা? আমাদের বিয়ে হয়নি। বিয়ে না করে এই অবস্থা? আপনি ভিতরে যান, ডাক্তার কি বলছে দেখুন। তুমি বাইরে চলে যাও, ডাক্তারের কাছে গেলে আবার যাতে মতো বলবে। আমাকে সাথে লিয়ে জানিয়ে লেগে তো রেগুলে আসলা। ইয়াদুর পর্যন্ত সাথে আসলে ঠিক আছে, বাকিটা আমি কথা বলি। তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। কি বললো? এই সময় একটু সাবধানে চলাফেরা করতে বললো, খাওয়া দাওয়া ঠিক রাখতে বললো, আর হাজবেন্ডের অনেক কেয়ার করতে বললো। তো কি আর করবে কে? তুমি কেয়ার করবে না আমার? হ্যাঁ, করবো না কেন? তাহলেই হবে। চলো এখন বাড়ি যাই।
চলে এসছি। দাঁড়াও, আমি আসছি। কোথায় দাঁড়াবো? বাড়ির পিছনে দাঁড়াও না, আমি পাঁচের টপকে আসছি। হ্যাঁ, তুমি এই অবস্থায় পাশের টপ খাবা? আরে কিছু হবে না, নামার সময় একটু ধরো তাহলেই হবে। আমি বেরিয়ে আসছি, তুমি পাঁচের কোলে আসো। আস্তে আস্তে। এত রাতে ডাকলি কেন বলো তো? আমার আইসক্রিম খেতে মন যাচ্ছে। আইসক্রিম খেতে মন যাচ্ছে এত রাতে? এই সময় তো একাড্ডু খেতে মন যাবে, চলো আইসক্রিম খেয়ে আসি। এত রাতে আইসক্রিম কোথায় পাবো? সেটা তুমি দেখবা। ঠিক আছে চলো। এত রাতে আইসক্রিম কার খেতে মন যায় বলো দিনে? ঘুমে গিয়ে শুনু, চোখটা এটে এসছিল আর অমনি ডাকলো। দাও ভাই দাও, দুটো আইসক্রিম দাও। তোমারই তো মাল বিক্রি হয়েছে। ভাই সারাদিন মাল বিক্রি করেছি, আবার রাইতে ঘুমটাও তো দরকার, মানুষ তো। এই লাও। হয়েছে এবার শান্তি, চলো এবার বাড়ি যাই। তুমি খুব ভালো জানো তো। তুমি কিন্তু এখনো বললে না বাচ্চার বাবাকে। বলতে পারবো না। বলতে পারবে না মানে? আরে ওর নাম আমার মুখে আনতে ঘৃণা লাগে, আমি ওর ব্যাপারে কথা বলতে চাইনি। ও ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। হ্যালো, একটু আসো না, আবার কি হলো? আমার অন্য কিছু খেতে মন যাচ্ছে। আবার কি খাবা? এই অবস্থায় কি খায় জানো না? একটু টক টক তেঁতুলের আচার খাবো। এখন আবার তেঁতুলের আচার কোথায় পাবো? আমি ওই দোকানে দেখলাম তেঁতুলের আচার আছে, তুমি লেসো গা। ওই দোকানে এখন আমাকে গেলে মেরে ফেলবে। আইসক্রিমই তো দিছিল না। এখন না সকালে খাও, আমি দিয়ে আসবো তোমাকে। দেখলা, আমি জানি তুমি আমাকে সাপোর্ট করবে না। সব ছেলেরা মুখেই বলে, কাজ আর পারে না। আর ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ভাই, আমি তো তাড়াতাড়ি যাইছি, তো কি হয়েছে? শালা দুপুর রাইতে একবার আইসক্রিম একবার আচার, আমি ঘুমাবো না। না দাও না ভাই। তুই আবার কথা বলছিস? শালা ঘুমাই দিল না আমাকে, কালকে দোকান বন্ধ করে দেবো। ভালোবাসা লেগে কত কিছু করতে হয়েছে। এই তো আচার, চুরি করছিনি। এ দেখো থাকলে তোমার টাকা। হ্যালো, কি হলো, ফোন করছে কেন? তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়ির সামনে কি করছো? কেন আসার? আশা খাবো বললা যে? ঘুম আসছে, এখন রেখে দাও গা, সকালে খাবো।
লোকের দোকান ভেঙে আমি এখন আসলাম। হ্যাঁ, ফোনটাও কেটে দিল। দ্যাট একটু শোনো, রাতে ঘুম কেমন হলো বলো? আর ঘুম। একটা কথা ছিল। কি কথা বলো? আজকে বাড়িতে কেউ নাই, দুপুরে আসো না বাড়িতে। বাড়িতে কেউ নাই মানে? কোথায় গেছে? মামার বাড়ি। তো তুমিও যাও, বেরিয়ে আসো। একবারে বুদ্ধু, বোঝো না তুমি? আসো না দুপুরে। ঠিক আছে, যাবো। এই শালা অত নাহু নাহু করছিলি কেন? বলবি যাবো। কি করতে যাবো ফালতু? বাড়িতে কেউ নাই। বাড়িতে নাই, এটাই তো সুযোগ, বুঝতে পারছিস নি? ও ডাকছে কিসের লিগে বুঝতে পারছিস নি? কিসের লেগে? সবকিছু খুলে বলতে হবে তোকে। এই তুই যা তো। হ্যাঁ, যাবো তো বললাম। আসো। বাড়িতে কেউ নাই খো, কেমন লাগছে ঢুকতে? আরে তুমি বোঝো না কেন? আসো তো। কেউ চলে আসবে না তো? আরে না, কেউ আসবে না, আসো তো আমার সাথে। চলো। কেন ডাকলা? বললা না তো? তো আসলে তো দেখতে পাবা। এদিকে আসো। এইদিকে কোথায়? এখানে আসো না। এ তো বাথরুম। ঢোকো। কেনে? বাথরুমে ঢুকবো কেনে? আরে ঢোকো না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবা? জাস্ট ওয়েট। চলে এসছি। এসব কি? এগুলো কাচতে দিয়ে গেছে মা। তো তুমি এই অবস্থায় কাচতে পারবে নাকি? আমি পারবো না বলেই তো ভাই ডেকে এসছি। লাও, তাড়াতাড়ি কেচে দাও। আমি কাচবো। তো আমি কাচবো নাকি? ডাক্তারে বলেনি আমার খেয়াল রাখতে, ভারী কাজ না করতে। দাও। এখন তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, দারুণ আছে। আচ্ছা রোহন, হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। এর আগে আমার একটা রিলেশন ছিল। এত কিছু জানার পরেও তুমি আমাকে এত কেয়ার করছো কেন? এত ভালোবাসছো কেন? তোমার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? সত্যি খারাপ লাগে না? খারাপ তো লেগেছিল, তারপরে ভালোবাসার কাছে খারাপটা ছোট হয়ে গেছে। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, কোনোদিন বলতেও পারিনি নিজের মুখে যে আমি তোমাকে ভালোবাসি। আজ যেহেতু জিজ্ঞাসা করছো, তাহলে বলেই দিই। আসলে আমি তোমাকে 3 বছর ধরে ভালোবাসি। তো কোনোদিন বলতে পারিনি। আগে বললে হয়তো এরকম কিছু হতো না তোমার জন্য। তবে আজকে সাহসও হচ্ছে, ইচ্ছাও হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। মৌসুমী,
কোনো ব্যাপার নাই, নর্মালি একটু মাথা ঘুরে গেছিল, এখন ঠিক আছে। বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? বাচ্চা? কেন, আপনি সব রকম পরীক্ষা করলেন যে? বাচ্চার ক্ষতি হয়ে যাবে কেন? কিসের বাচ্চা? ওর পেটে বাচ্চা আছে তো, ও তো প্রেগনেন্ট। আপনি পরীক্ষা করে বুঝলেন না? ধুর, ও প্রেগনেন্ট হতে যাবে কেন? ও প্রেগনেন্ট? আপনার কোথাও ভুল হচ্ছে। এত বছর ধরে ডাক্তারি করছি, দয়া করে আমার কিছু বোঝাতে আসবেন না। ওর পেটে কোনো বাচ্চা টাচ্চা নাই। কে বললো আপনাকে এসব? সত্যি বাচ্চা নাই তো? আরে বাবা না। তার মানে ও প্রেগনেন্ট না?